ডিমের দাম কমে যাওয়ায় ব্যাপক লোকসানে কুলিয়ারচরের খামারিরা। প্রতি ডিমে ৩ থেকে ৪ টাকা ক্ষতি। খামার বন্ধের মুখে প্রান্তিক উদ্যোক্তারা। মোহাম্মদ সবুজ মিয়ার তথ্যচিত্র দেখুন বিস্তারিত। ডিমের বাজার মূল্য কমে যাওয়ায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পোল্ট্রি খামার চাষিরা চরম লোকসানের মুখে পড়েছেন। উৎপাদন খরচ, বিশেষ করে খাদ্য ও ওষুধের দাম বৃদ্ধি পেলেও বাজারে ডিমের বিক্রি মূল্য কম থাকায় প্রতি ডিমে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে খামারিদের। এতে অনেক খামারি সর্বশ্রান্ত হয়ে খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন। কুলিয়ারচর উপজেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরশ মিয়া অভিযোগ করে বলেন, সিন্ডিকেটের কবলে পড়ে প্রান্তিক খামারিরা নিঃস্ব হয়ে পড়ছে। সরকার নির্ধারিত মূল্যে আমরা ডিম বিক্রি করতে পারছি না। তেজগাঁও ডিম সমিতির নামে একটি চক্র সারা দেশের ডিমের বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইচ্ছেমতো দাম কমিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, গার্মেন্টস সেক্টরের পর দেশের অন্যতম বৃহৎ কর্মসংস্থান খাত হচ্ছে পোল্ট্রি সেক্টর, অথচ আমরা কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা পাচ্ছি না। খামারিরা জানান, দেশের মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু ন্যায্য মূল্য না পাওয়ায় এই পেশা থেকে সরে যাওয়ার উপক্রম হয়েছে। এক খামারি ক্ষোভ প্রকাশ করে বলেন, ডিমের দাম একটু বাড়ালেই মিডিয়ায় বলা হয় দাম আকাশচুম্বী, অথচ এখন আমরা যে চরম লোকসানে আছি সে খবর কেউ নেয় না। পোল্ট্রি ডিলারদের মতে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে এই খাতটি বড় কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাবে। তারা বলেন, পোল্ট্রি সেক্টর কোম্পানির হাতে চলে গেলে ভবিষ্যতে প্রতিটি ডিমের দাম ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত হতে পারে। তখন সাধারণ মানুষ পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে হিমশিম খাবে। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মাহফুজউদ্দিন ভূঁইয়া বলেন, কুলিয়ারচর একটি প্রাণী সম্পদ সমৃদ্ধ উপজেলা। এখানে প্রায় ২ শতাধিক লেয়ার খামারে প্রায় ৮ লক্ষাধিক মুরগি রয়েছে। বছরে এই উপজেলা থেকে প্রায় ৩০ কোটি ডিম উৎপাদিত হয়। তিনি স্বীকার করেন, বর্তমানে খামারিরা প্রকৃতপক্ষেই লোকসানের মধ্যে রয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পোল্ট্রি ব্যবসা টিকিয়ে রাখা ও সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন খন্দকার বলেন, পোল্ট্রি খামারিদের সমস্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে কিভাবে খামারিদের স্বার্থ রক্ষা করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে খামারি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা দ্রুত ভর্তুকি, বাজার নিয়ন্ত্রণ ও ডিম সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তা না হলে কুলিয়ারচর সহ দেশের বিভিন্ন অঞ্চলে পোল্ট্রি খাত মারাত্মক সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। রন্ধে রন্ধে আপনার সিন্ডিকেটে ভরপুর। সিন্ডিকেটে বলতে গেলে এখানে আপনার বাচ্চাই সিন্ডিকেট, ফিডের দামে সিন্ডিকেট, ওষুধের দামে সিন্ডিকেট। দেখা যায় যখন একটু মাংস এবং ডিমের দাম ভালো থাকে তখন ফিড কোম্পানি ফিডের দাম বাড়ায় দেওয়ার জন্য পায়তারা করে, অথচ যখন ডিমের দাম মাংসের দাম কম থাকে তখন কোনো ফিড কোম্পানি আমাদের যে লস হইতেছে এই দুর্ভোগগুলো চিন্তা করে কখনো তারা ফিডের দাম কমানোর জন্য কোনো ব্যবস্থা নেয় না। পাশাপাশি বাংলাদেশ সরকার প্রতিনিয়তই এই পোল্ট্রি সেক্টরের ব্যাপারে পদক্ষেপ নিতে উদাসীন। এখানে যে সিন্ডিকেট ভরপুর, এগুলা সরকার দেখেও না দেখার ভান করে, অথচ এই সেক্টরটা যদি টিকে না থাকে তাহলে পোল্ট্রির খামারিরা দিন দিন তারা লস গনতে গনতে একসময় পথে বসে যাবে। তাহলে হবে কি, বড় বড় যে কোম্পানিগুলো আছে ওনারা সিন্ডিকেট করে একটা ডিম প্রতি কাস্টমারকে এমন হইতে পারে যে 20 টাকা 25 টাকা পর্যন্ত বিক্রি করবে। ব্রয়লার মুরগি যেখানে আজকে 120 টাকা 15 টাকা আমাদের বিক্রি করতে হয়, সেই ব্রয়লার মুরগি বিভিন্ন কোম্পানিগুলো প্রায় 200-250 টাকা বিক্রি করবে। তখন আমাদের দেশের ভোক্তারাও উক্ত ঊর্ধ্বগতি মূল্যে কিনে খেতে বাধ্য হবে। কারণ প্রান্তিক খামারি যদি টিকে না থাকে তাহলে মাঠ পর্যায়ে আমরা যে গ্রামগঞ্জে পুষ্টি আমিষে যে যোগান দিচ্ছি এই পদ্ধতিটা থাকবে না। তখন বড় বড় কোম্পানিগুলো বাজারজাত করবে বাজারে। ওই ক্ষেত্রে দেখা যাবে যে বড় বড় কোম্পানিগুলো আবারও ভোক্তাদের সাথে সরাসরি সিন্ডিকেট করে আমরা যেখানে একটা ডিম ইদানিং 7.5 টাকা 8 টাকা পাইকারি বিক্রি করতেছি, তখন ওনারা 20 টাকা 25 টাকা পর্যন্ত বিক্রি করবে। সিন্ডিকেটটা তখন সরাসরি ভোক্তাদের নিয়ে করবে। আর আপাতত আমাদের খামারদের সাথে যে সিন্ডিকেট গুলো চলতেছে, বাচ্চার দাম, ওষুধের দাম, ফিডের দাম, এগুলো আমরা সঠিক মূল্যে পাচ্ছি না। না পাওয়াতে আমাদের উৎপাদন খরচ একটা ডিমের পিছনে প্রায় 10 টাকা, কিন্তু ইদানিং আমাদের বিক্রি করতে হচ্ছে 7.5 টাকা 8 টাকা। প্রতি ডিমে আমাদের 2.5 টাকা 3 টাকা লস গুনতে হচ্ছে।
এভাবে আমরা কত লসের পালা গণবো? এক সময় দেখা যাবে এভাবে আমরা লস গুনতে গুনতে খামার বন্ধ করে দেব। তো যথাযথ পদক্ষেপ নিয়ে আমরা যেন উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য মূল্যে ডিম এবং মাংস বিক্রি করতে পারি, সে বিষয়ে যেন সরকার যথাযথ পদক্ষেপ নেয়। আমি মোহাম্মদ ডালিম মিয়া, আমি মোহন এন্টারপ্রাইজের জুনিয়র ম্যানেজার। মোহাম্মদ আরজ ভাই, প্রোপাইটার মোহাম্মদ আরজ ভাই, মোহন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। আমি এই খামারটা আমাদের মোহাম্মদ আরজ ভাইয়ের খামারে আসছি ভিজিটের জন্য, দেওয়ার জন্য যে আমাদের যে ডিমের বাজার, বর্তমানে যে ডিমের বাজার খুবই খুবই বাজে। গত বছরের তুলনায় এই বছর ডিমের বাজার খুবই বাজে। আমাদের যে ফিডের দামের তুলনায় আমাদের এই খাবার যে কস্টিং খরচ, এই খরচের সাথে ডিমের দাম মিলে না, আমাদের লস হয়। কারণ একটা খামার করতে গেলে জায়গা ভাড়া আছে, খামার করতে খরচ আছে, আবার স্টাফ খরচ আছে, বিদ্যুৎ বিল আছে, আবার এই হাঁসা ফিটিং করতে খামারের ঝুঁকি আছে। সব মিলে যে একটা খরচ হয়, এই খরচে আমাদের ডিমের যে দাম, এই দামে আমাদের পোষায় না। এমন অবস্থায় যদি এভাবে চলতে থাকে, বিগত অনেকদিন যাবত ডিমের দামটা মন্দা খারাপ, যদি আরো কিছুদিন সামনে যায় তাহলে আমাদের এই ব্যবসা টিকে থাকাটা খুবই কষ্টকর হবে। কারণ এই ব্যবসাটা বাংলাদেশের একমাত্র আমিষের মোটামুটি ভালো একটা অভাব পূরণ করে। যদি আমিষ যদি আমরা টিকায় না রাখতে পারি, আমাদেরই স্বাস্থ্যের ক্ষতি হবে। এই আমিষ টিকায় রাখতে গেলে আমাদের এই ডিমের বাজারে ন্যায্য মূল্য দিতে হবে। ডিমের বাজারে ন্যায্য মূল্য না পাওয়া গেলে আমাদের এই ব্যবসা টিকে থাকবে না। বাংলাদেশে এই ব্যবসা খুবই একটা রিস্ক ব্যবসা, ঝুঁকি। যে ঝুঁকি, এটা আসলে বলার ব্যয়বহুল, অনেক ক্ষতিগ্রস্ত হয়। সব মিলে যে ঝুঁকি নিয়ে আমাদের এই ব্যবসা করতে হয়, এই ব্যবসাটা করতে গেলে আমাদের যে ডিমের বাজার, যে মাংসের বাজার, যে উৎপাদন খরচের সাথে আমাদের যে বিক্রি খরচ, এটা মিলে না, এটা পোষায় না। সরকারের কাছে অনুরোধ করব যাতে আমাদের এই ব্যবসায়ীরা টিকে থাকে, সেদিকে নজর দেওয়ার জন্য। কারণ যে আমরা যে এখন ডিমের দাম কমছে কিন্তু ফিডের দাম কমে নাই। যদি আমাদের ডিমের দামের সাথে সাথে যদি ফিডের দামও আমাদের যদি কমানো হয় তাহলে হয়তো বা ঠিক আছে, কিন্তু আমাদের ডিমের দাম কম, ফিডের দাম বাড়তি। আবার ডিমের দাম যখন আমাদের বাড়তি থাকে তখন ফিডের দামও বাড়তি হয়ে যায়, এরকম হয়। এভাবে তো আমরা আর চলতে পারতেছি না। আমাদের এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ব্যবসা এক সময় বন্ধ করে দিতে হবে, যদি ডিমের দাম সঠিক আমরা না পাই। আমরা খামারি থেকে টাকা নামতে পারলে খামারি বলে লস করতে দিব, কিন্তু আমরা ডিলার হিসেবে আমাদের টাকাগুলি যাচ্ছে, এই টাকার জন্য দেখা গেছে মামলা তো হয়ই, বাড়ি ঘর বেচা দেওয়ার ভাব নাই। এই অবস্থা সরকার একটা প্রতিশ্রুতির মধ্যে যদি নেয় তাহলে আমাদের সীমিত হবে, যাতে আমরা ডাল ভাত খাই যেতে পারি। কেজিতে 10-15 টাকা যদি প্রফিট থাকে তাহলে আমরা কোন রকম ডাল ভাত খাই, এবং আমাদের সাথে যারা জড়িত তারা জীবিকা নির্বাহ করতে হবে। এই পর্যায়ে সরকার যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা সাধারণ মানুষ থেকে নিয়ে এবং আমরা যারা আছি আর্থিক সংকট কাটায় পুরো সাধারণ জীবন যাপন করতে পারবো। আমি বাদশা ভুঁইয়া, আমার প্রতিষ্ঠানের নাম সিয়াম ব্রয়লার হাউস। আজকে যে অবস্থা, আজকে আমরা 6 মাস যাবত মুরগির বাজার 120 টাকা, 30 টাকা কালার বাট, বাচ্চা লাগে 60 টাকা, 50 টাকা। তো আমাদের যে লস, এই লস যদি আর কিছুদিন থাকে তাহলে আমরা এই বইটা সরানো লাগবো। যে অবস্থায় আমরা চাইতেছি যে মুরগির বাজার ভালো হোক, ডিমের বাজার ভালো হোক, না হলে আমরা দেশে টিকতে পারবো না। আমরা না টিকতে পারলে দেখা গেছে যে হামারি গুলো আছে, প্রত্যেকটা আমাদের কাছে 10 লাখ 5 লাখ টাকা ভাই, দেখা গেছে একটা টাকা দিতে পারে নাই। আর আমাদের কাছে কোম্পানি 1 লাখ দিয়ে আবার আমার নামে 25 লাখ টাকা মামলা হরে। আমরা এই দুঃখটা কার কাছে বলবো, কই যাবো ওই দুঃখটা কইতাম? আমরা সুবিচারটা জীবন পাই যে মুরগির বাজার, ডিমের বাজার বাড়াই দিক, সরকারের কাছে এই আবেদন করিয়া। আজকে দেশের যে অবস্থা, মুরগি ডিম বাচ্চা, আমাদের একটা ডিম উৎপাদন খরচ হয় 9 টাকার উপরে, আমাদেরকে বেচতে হয় 60 টাকা, 60.5 টাকা। কিন্তু এই মিলে যদি চলতে থাকে তাহলে আমরা কেউ বাঁচবো না। তা কিছু কিছু বিষয়ে 2-4 টাকা বাড়লে সাংবাদিকরা খুব হই হুল্লাস করে, কিন্তু এখন যে ডিমের বাজার, মুরগির বাজার কম, এখন কেউ কিছু বলে না। আমি মোহাম্মদ বাবুল মিয়া, আমি একজন খামারি। বর্তমান মুড়ের বাজারের যে অবস্থা, আমরা একদম রাস্তায় বসে পড়ছি। বর্তমান পরিস্থিতি এই যে অবস্থা, ফিডের দাম বাড়তি, বাচ্চার দাম বাড়তি, এরা সিন্ডিকেট করে আমাদেরকে খামারিদেরকে একদম রাস্তায় বসে পড়ছি আমরা। আমি একজন খামারি, আমার খামারে সোনালী এবং ব্রয়লার মুরগি আমি পালন করি। আপনার কিছুদিন যাবত প্রায় আমরা বহুত লস দিতেছি, প্রতি সাইডে লস হইতেছে।
আর আমাদেরকে এই যে কোম্পানি একটা সিন্ডিকেট করে আমাদের খামারে জিম্মি করে রাখছে। বিভিন্ন সময় ওনারা বাচ্চার রেট অনেক বাড়ায় দেয়, দেয়া মুরগির বাজার দেখা যাচ্ছে আমরা এই বাচ্চা তুলে লস ধরা খাই। এই কোম্পানি আমাদেরকে সিন্ডিকেট হিসাবে এরা ব্যবহার করতেছে। যদি মুরগির বাজার 5 টাকা বাড়ে, বাচ্চার বাজার 10 টাকা বাড়ায় দেয়। আমি এস এম শরীফ, আমি একজন প্রান্তিক খামারি। আমি আজকে বিগত প্রায় 10 বছর যাবত ধরে পোল্ট্রি সেক্টরে আছি। আমি সোনালী ব্রয়লার কালার বাট মুরগি পালি। মুরগিতে যে পরিমাণ কষ্ট বর্তমানে, সেই মোতাবেক আসলে আমরা যখন মুরগি বিক্রি করি, ওটার লাভ তো দূরের কথা, আমাদের পুঁজি আসে না। প্রতি বেসিতে প্রতি হাজারে 40 থেকে 50,000 টাকা করে লস হয়। লস দিতে দিতে এখন এমন একটা পর্যায়ে চলে আসছে, আসলে আমি বাধ্য হচ্ছি এই সেক্টর আসলে ছেড়ে দেওয়ার জন্য। আমি একজন পোল্ট্রি ডিলার, কুলিয়ার এবং কুলিয়ারচর উপজেলা পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, এবং আমি একজন প্রান্তিক খামারিও। কিন্তু খামারি হয়েও আজকে বরাক্রান্ত হৃদয়ে আমাদের বলতে হচ্ছে যে আজকে এই ব্যবসার যে সিন্ডিকেটের কবলে পড়ে আমাদের অবস্থা এমন হয়ে যাচ্ছে। বাজারে ডিমের যে সংকট থাকা সত্ত্বেও যোগান বেশি দেখে ডিমের দাম কমাচ্ছে, তাদের আধিপত্য বিস্তারে হারিয়ে যাচ্ছে প্রান্তিক খামারি। ডিমের উৎপাদন খরচ 10 টাকা, অথচ সরকার নির্ধারিত বাজার মূল্য হচ্ছে 10 টাকা 58 পয়সা থেকে 11 টাকা 1 পয়সা। বাস্তবে এই দাম আমরা বাস্তবায়িত হচ্ছে না, কারণ তেজগাঁও ডিম সমিতি নামে সারা দেশে ডিমের বাজারে তাদের একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রেখে দাম ইচ্ছে মতো আজকে 20 টাকা কমাইতো, কালকে 10 টাকা, এভাবে প্রতিনিয়ত কমাচ্ছে। এবং 2-1 দিন 4 দিন তারা আবার সাবেক বাজার দেখিয়ে আবার 4 দিন পরে আবার 10 টাকা 20 টাকা করে কমাচ্ছে। কমাতে 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 আমরা এখন প্রান্তিক খামারিরা একটা ডিম যেখানে উৎপাদন খরচ 10 টাকা হয়, সেখানে আমরা 60 টাকা 50 পয়সা থেকে 60 টাকা 40 পয়সা প্রতি পার পিস ডিম আমরা এখন বিক্রি করতে পারছি। কিন্তু আমাদের প্রতি ডিমে প্রায় 2.5 টাকার উপরে আমাদের লস গুনতে হচ্ছে। একটা খামারি যদি, আমার নিজের 10,000 মুরগি আছে, 10,000 মুরগির প্রায় এভারেজে 8,000 ডিম আছে। 8,000 ডিমে যদি প্রতি ডিমে যদি আমাদের 2.5 টাকা করে লস দিতে হয়, তাহলে প্রতি দৈনিক আমার এই 10,000 মুরগিতে প্রায় 25,000 টাকা আমার দৈনিক লস গুনতে হচ্ছে। 20 থেকে 25,000 টাকা আমাদের দৈনিক লস গুনতে হচ্ছে। এখন আসি ব্রয়লার মাংসের মুরগি, যেটা ব্রয়লার এবং কালার বাট। 1 কেজি ব্রয়লার মুরগি উৎপাদন করতে 60 থেকে 65 টাকা আমাদের খরচ যায়, কিন্তু আমরা বিক্রি করতেছি কি 115 থেকে 117 টাকা কেজি। 1 কেজি কালার বাট মুরগি, যেটা আমাদের প্রতি কেজি খরচ হয় 210 থেকে 220 টাকার মতো, কিন্তু আমরা এই মুরগি এখন আপাতত বিক্রি করতেছি 148 থেকে 150 টাকা কেজি। এখানে আমাদের প্রতি কেজি মুরগি আমাদের লস হচ্ছে 70 টাকা। তার মানে 1000 মুরগি আমরা যদি উৎপাদন করি বা 1000 মুরগি আমরা যদি পালন করে যদি যখন বিক্রির উপযুক্ত হয় আমরা যখন বিক্রি করি, তখন প্রতি 1000 মুরগিতে আমাদের প্রায় 70,000 টাকা লস। আমরা বিগত কয়েক মাস যাবত আমরা এইভাবে আমরা লস দিয়ে আসছি। আমরা পিছনে আসলে আমাদের দেখভাল করার জন্য আমাদের কোনো নাই, যদিও প্রাণী সম্পদ নামে একটি সেক্টর আছে, কিন্তু আমরা তাদের কোনো এই পর্যন্ত কোনো তাদের আমরা সাহায্য সহযোগিতা আমরা পাচ্ছি না, তাদের কোনো কিছু আমরা পাচ্ছি না। এবং আমরা আজকে আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা যারা প্রাণী সম্পদে যারা আছেন, আমাদের কৃষি সম্পদ সম্প্রসারণ অধিদপ্তরে যারা আছেন, আমাদের এই কর্তৃপক্ষ ইউনো মহোদয় থেকে জেলা প্রশাসক সহ এবং বিভাগীয় প্রশাসন যারা আছে, ওনাদের মাধ্যমে আমি সরকারকে আহ্বান জানাই বিনীতভাবে, আপনারা গার্মেন্টস সেক্টরের উপরে এই সেক্টর, আমাদের প্রায় লক্ষ লক্ষ খামারি আছে আমাদের এই সারা বাংলাদেশে। আমরা প্রায় 50 লক্ষের অধিক লোক আমরা এই সেক্টরের সাথে জড়িত, এই ব্যবসার সাথে জড়িত। কেউ কোম্পানিতে চাকরি করে, কেউ ফার্মে চাকরি, ডিলার, এইভাবে আমরা অনেক লোক এই সেক্টরের সাথে জড়িত। কিন্তু আমরা এই সেক্টরে কোনো সুবিধা আমরা পাচ্ছি না। কিন্তু এই সেক্টর তো কোনো না কোনো প্রায় বছর আমরা দেখে আসছি, সরকার কোনো না কোনো ভাবে এই সেক্টরে একটা অনুদান বা একটা ইয়া রাখে, কিন্তু আমরা কোনো কিছুই সরকারি ভাবে আমরা পাচ্ছি না, সরকার কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। আমরা আপনাদের মাধ্যমে আমরা এটা সরকার পর্যন্ত যাতে আপনাদের মাধ্যমে পৌঁছাই। আমি দীর্ঘদিন এই ব্যবসার সাথে জড়িত। বর্তমানে এই ব্যবসার যে হাল হকিকত
বাংলাদেশে দ্বিতীয় সেক্টর হলো পোল্ট্রি সেক্টর। সেক্রেটারি সাহেব বলে গেছে এখানে লক্ষ লক্ষ মানুষ জড়িত। এই মানুষ যদি বেঁচে না থাকে বা ব্যবসায়িক সফলতা না থাকে, তাহলে এই দেশ গরিবভাবে অবধারিত। কুলিয়ারচরে প্রায় 200-র মতো লেয়ার মুরগির খামার রয়েছে। এখন যে ডিমের মূল্য 7 টাকা 70 পয়সা বলতেছে খামারিরা, তাদের প্রায় উৎপাদন খরচ 9 টাকার উপরে পড়তেছে। সেক্ষেত্রে তাদের কিছুটা লস হচ্ছে। এই বিষয়টা আমরা যখন পরিদর্শনে যাই, তারা এই বিষয়টা আমাদেরকে শেয়ার করতেছে। তো আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে এই বিষয়গুলো শেয়ার করতেছি। বিষয়টা হচ্ছে যে যে হারে বাচ্চার দাম বা ফিডের দাম, সেই তুলনায় কিন্তু এই সময় এখন খামারে কিছুটা লুজার আছে। তো এই বিষয়টা আসলে মাঠ পর্যায়ে আমরা আরো বেশি তদারকির কাজ করব সামনে। তো আমি মনে করি যে কুলিয়ারচরে যে লেয়ার মুরগির বিষয়টা আছে বা উৎপাদনে আছে ডিমটা, এটা যেন ধারাবাহিকতা থাকে এবং খামারিরা যেন এই ব্যবসায় থাকে, সেজন্য আমরা আরো বেশি কাজ করব মাঠে। এবং এখানে প্রায় 5 কোটি যে ডিমের উৎপাদন হয়, এটা সারা বাংলাদেশে চলে যায়। তো এটা একটা বৃহৎ ইন্ডাস্ট্রির মতো হয়েছে কুলিয়ারচরে। এখানে প্রাণী সম্পদ একটা রিচ উপজেলা হচ্ছে কুলিয়ারচর। তো আমরা ভবিষ্যতে আরো এখানে কাজের আরো যাতে ক্ষেত্র প্রসারিত হয়, সেভাবে আমরা কাজ করবো। আমাদের মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাচ্চার দাম কিন্তু নির্ধারিত করা আছে। যদি কোনো ভোক্তা পর্যায়ে বা কোনো ডিলারের পর্যায়ে এই বাচ্চার দামটা তারা উল্টাপাল্টা করে, সেক্ষেত্রে আমরা মোবাইল কোর্টের ব্যবস্থা করতে পারবো এবং সেটা আমরা সামনের দিকে আরো বেশি জোরদার করবো।